আশা করি তোমরা ভালো আছো এবং আমার আগের আপলোড করা ভিডিওগুলো সবাই দেখছো। চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি কি ফিজিক্স ট্রিক্স বাই রমেশ সামন্ত। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আজকের আমাদের আলোচ্য বিষয় তড়িৎ শক্তি এবং ক্ষমতা অধ্যায়ের বাকি পোর্শন। প্রথমে আমরা জানব বিভিন্ন তড়িৎ যন্ত্রের রেটিং। তড়িৎ যন্ত্রের রেটিং বলতে কি বোঝায়? বিভিন্ন তড়িৎ যন্ত্রের রেটিংকে আমরা বিভিন্নভাবে লিখি, যেমন ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং, ভোল্টেজ রেটিং, তারপরে পাওয়ার রেটিং, রেটিং অফ a resistance। এগুলো বলতে কি বোঝায়? আবার এগুলোর মূল রেটিং এর দ্বারা আমরা কি বুঝতে পারি না, কোনো একটি তড়িৎ যন্ত্রের রেটিং এর মাধ্যমে উল্লেখ করা হয় ওই তড়িৎ যন্ত্রটি সর্বোচ্চ, যদি ভোল্টেজ রেটিং হয় তার মানে কি ওই তড়িৎ যন্ত্রটি সর্বোচ্চ কত ভোল্টেজ, ওই তড়িৎ যন্ত্রের দুই বিন্দুর মধ্যে সর্বোচ্চ কত ভোল্টেজ দিলে তড়িৎ যন্ত্রটি কাজ করতে পারে। যতটা রেটিং উল্লেখ করা থাকবে, ধরো লেখা আছে 220 ভোল্ট, অর্থাৎ ওই যন্ত্রটির দুই বিন্দুর মধ্যে যদি 220 ভোল্ট যোগ করা হয় তাহলে যন্ত্রটি সহজে কাজ করতে পারবে। এর থেকে যদি বেশি ভোল্টেজ দেওয়া হয় যন্ত্রটি পড়ে যাবে। পাওয়ার রেটিং মানে কি না, ওই যন্ত্রটি দুই বিন্দুর মধ্যে মানে একটা ভোল্টেজ রেখে যদি যোগ করা হয় তাহলে ওই যন্ত্রটি একক সময়ে কতটা তড়িৎ শক্তি ব্যয়িত করছে সেটা আমরা পাওয়ার রেটিং থেকে বুঝতে পারি। রেটিং অফ এ রেজিস্ট্যান্স, রোধের রেটিং মানে কি বোঝায় না, একটা রোধ সর্বোচ্চ, ওই রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ কতটা কারেন্ট গেলে ওইটা না পুড়েও বর্তনীকে সঠিকভাবে কাজ করতে পারবে সেটা উল্লেখ করা থাকে। যেমন ধরো একটা রেজিস্ট্যান্সের রেটিং কেমন লেখা আছে 1 ওয়াট 100 ওহম, মানে কি বোঝায় না এই রেজিস্ট্যান্সটার রোধ কত 100 ওহম এবং এর মধ্য দিয়ে সর্বোচ্চ 1 ওয়াট মানে আমরা জানি 1 জুল পার সেকেন্ড। তাহলে এই যে রোধটি এর মধ্য দিয়ে কি না, এই রোধটি প্রতি সেকেন্ডে 1 জুল করে তড়িৎ শক্তি ব্যয়িত করবে। যদি ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে তার মান যদি এর থেকে বেশি হয়ে যায়, আমরা কি করে এটা জুল মানে কি, এটা এনার্জি, শক্তি কি করে ক্যালকুলেশন করা হয় না, যখন কোনো তড়িৎ বর্তনী দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকে, ধরো এ বিন্দু বি বিন্দু, এর মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে, ধরো এই বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, এদের বিভবের যদি VA গ্রেটার দেন VB হয় তাহলে বিভবের পার্থক্য কত VA মাইনাস VB। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে বা বি বিন্দু থেকে এ বিন্দুতে একটি কিউ আধানকে নিয়ে যেতে হলে কৃতকার্য কত হয় W ইকুয়াল টু কিউ ইন্টু VA মাইনাস VB। অর্থাৎ এই যে কৃতকার্যটা সেটা হচ্ছে কি জুল হচ্ছে শক্তির একক। তাই এই রেটিং গুলোর মূল মিনিং কি বা রেটিং লেখার মূল অর্থটা কি না, কোনো একটি তড়িৎ যন্ত্রের দুই বিপরীত বিন্দুর মধ্যে, অর্থাৎ তড়িৎ যন্ত্রটাকে আমরা যে বর্তনীতে যোগ করব সেই বর্তনীর যে সংযোগ স্থল, মানে কিরকম ব্যাপারটা, নর্মালি একটা যদি আমরা কোনো বর্তনী আঁকি, এরকম একটা বর্তনী আনলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম আর এখানে একটা সুইচ দিয়ে দিলাম। যাই হোক, এখানে যে তড়িৎ যন্ত্রটা যোগ করা আছে, এই দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য সর্বোচ্চ কত হতে পারে, বা এই তড়িৎ যন্ত্র পাওয়ার রেটিং মানে কতটা এনার্জি লস্ট করবে পার সেকেন্ডে, বা এখানে যে রেজিস্ট্যান্সটা যোগ করা আছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সর্বোচ্চ কত আধান পাস করতে পারে সেটা আমরা জানতে পারি। রেটিং উল্লেখ করার মূল ব্যাপার কি না, তড়িৎ বর্তনীটি যাতে সুষমভাবে চলতে পারে, অর্থাৎ কোনো বিঘ্ন ছাড়াই চলতে পারে, তাই এই রেটিং গুলো উল্লেখ করা হয়। আবার ধরো কোনো একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে এরকম লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট। কোশ্চিন পড়ে, বিশেষ করে পরীক্ষাতে কোশ্চিন আছে যে কোনো বৈদ্যুতিক
বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট, এই কথাটি লেখা আছে, এর অর্থ কি? 220 ভোল্ট 100 ওয়াট। কোন বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট এই কথাটি লেখা আছে, কথাটির মানে, এটা মানে বোঝায় ওই বৈদ্যুতিক বাল্বটিকে 220 ভোল্ট, মানে ওই যে ছবিটা যদি আমরা এঁকেছিলাম, এটা নাও পরীক্ষায় না আনলেও চলবে, অর্থাৎ এখানে যদি একটা বৈদ্যুতিক বাল্ব যুক্ত করা থাকে, এটার বাল্ব দিয়ে দিলাম, এই বৈদ্যুতিক বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট, অর্থাৎ এই যে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটা, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এদের বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয়, ওই বৈদ্যুতিক বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো তড়িৎ বর্তনী, দুই তড়িৎ বর্তনী লাইভ তার, এটা অবশ্যই একটা লাইভ তারের সঙ্গে যোগ করলে ওই বাল্বটি সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হিসাবে তড়িৎ শক্তি ব্যয় করবে। 100 ওয়াট, ওয়াট মানে আমরা জানি কি জুল পার সেকেন্ড, তাহলে বৈদ্যুতিক বাল্বের গায়ে এটা লেখার মিনিংটা কি বোঝায়, যে ওই বৈদ্যুতিক বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোন তড়িৎ বর্তনীতে যোগ করলে, তড়িৎ বর্তনী লাইভ তারের সঙ্গে যোগ করলে ওই বাল্বটি সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হিসাবে তড়িৎ শক্তি ব্যয়িত করবে। আরো কি জানা যায়? এটা 1 নম্বর, এটা জানা গেল। 2 নম্বরে জানা যায় কি, ওই বাল্বটির রোধ জানা যায় এবং ওই বাল্বটির মধ্য দিয়ে সর্বোচ্চ কতটা কারেন্ট যেতে পারে আমরা সেটাও জানতে পারি। বাল্বটির রোধ কি করে জানা যায়? আমরা জানি কি P সমান V ইন্টু I। এটা কি করে এলো আমি দেখাচ্ছি। আমরা একটু আগে দেখলাম W সমান কত, Q ইন্টু V, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে, এটা আগের ক্লাসে এগুলো করেই দিয়েছি, W সমান Q V কি করে হয়, তাহলে W সমান কি হয়, Q ইন্টু V। এবার পাওয়ার, পাওয়ার সমান কি, কার্য করার হার, W বাই T সমান Q ইন্টু V বাই T সমান V ইন্টু I। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে P সমান V ইন্টু I। তাহলে এখান থেকে এই বাল্বের মধ্যে সর্বোচ্চ কত কারেন্ট যেতে পারে, P সমান I সমান কত, P বাই V। এবার আমরা P সমান দেখতে পাচ্ছি 100 ওয়াট, 100 ওয়াট, V সমান 220 ভোল্ট। এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, 5/11। তাহলে এর কারেন্ট, এই যন্ত্রের মধ্য দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, এই কারেন্টটা ফ্লো করছে। আর কি এর রোধ কি করে পাবো, আবার P সমান VI সমান কত, V ইন্টু, আবার V সমান কত IR, তাহলে বা এখান থেকে লেখা যায় I সমান কত, V বাই R, তখন V বাই R সমান কত, V স্কোয়ার বাই R। তাহলে ইকুয়েশন থেকে আমরা পেলাম কি, যে P সমান V স্কোয়ার বাই R। আমরা কারেন্টের মান ওইটা পেয়েছি, আর P সমান পেয়েছি কত, V স্কোয়ার বাই R। P সমান V স্কোয়ার বাই R, বা R সমান V স্কোয়ার বাই P সমান 220 গুণিত 220 বাই P সমান কত, 100। আমরা পেয়ে গেলাম, এটা গুণ করলে হবে, গুণ করলে 44 আর 484, দেখে নাও, 22 দোকানে 44 আর 484। তাহলে আমরা এই বাল্বটার রোধ পেয়ে গেলাম কত, 484 ওহম। তাহলে বাল্বের রোধ জানা যায় এবং ওই বাল্বের মধ্যে দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট যেতে পারে সেটা আমরা মেজার করে নিই। আরেকটা জিনিস জানা যায়, 3 নম্বর, বর্তনীতে আমরা জানি নিরাপত্তা, এগুলো সব আমার নোটের সাহায্যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। হ্যাঁ, 3 নম্বরে কি জানা যায় না, আমরা দেখতে পেলাম এই বাল্বটির মধ্যে সর্বোচ্চ কত কারেন্ট যেতে পারে, এই কারেন্ট। আবার আরো একটা জানি কি না, বর্তনী নিরাপত্তার জন্য আমরা বর্তনীতে কি ব্যবহার করি, ফিউজ তার ব্যবহার করি। তাহলে যে আমরা ফিউজটি ব্যবহার করব, সেই ফিউজের রেটিং অবশ্যই এই কারেন্টের থেকে বেশি হতে হবে। যদি ওর রেটিং এর মান এর থেকে কম হয়, অর্থাৎ ওই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে কারেন্টটা আসবে যদি এর থেকে কম হয়ে যায়, তাহলে এই ফিউজটি পুড়ে যাবে। তাই জন্য কি করতে হয়, এটার সাইজ, এটা যদি অনেক কম, আমরা 5 অ্যাম্পিয়ার ফিউজ, বেশিরভাগ 5 এর থেকে অনেক কম, এটা ইজিলি চলবে। ধরো কোনো একটা ইলেকট্রিক্যাল হিটার ব্যবহার করছে, তার মধ্যে সর্বোচ্চ যে কারেন্টটা সেটার মান অনেকটা বেশি হয়, তাই জন্য সেগুলো 5 অ্যাম্পিয়ারে কাজ করবে না, তখন 15 অ্যাম্পিয়ার ফিউজ লাগাতে হয়। তাহলে যাই হোক, কি জানা যায়
তাহলে কি যন্ত্রটার কর্মক্ষমতা জানা যাচ্ছে, কতটা তড়িৎ শক্তি ব্যয়িত করবে জানা যায়, এবং কত ভোল্ট বিভবে দিলে সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জানবে বাল্বটা জানতে পারলাম, বাল্বটির রোধ জানতে পারলাম, বাল্বটির মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে জানতে পারলাম। 3 নম্বর, যে বর্তনীর নিরাপত্তার জন্য আমরা যে ফিউজ ব্যবহার করি সেই ফিউজের রেটিং কত হবে সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে আমরা জানবো, তাহলে আমরা যে ইকুয়েশনগুলো জেনেছি কি না, ডব্লিউ সমান জেনেছি কিউ ইন্টু ভি, আর পি সমান কত হচ্ছে ভি ইন্টু আই। এই ডব্লিউ হচ্ছে কি তড়িৎ শক্তি ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। তড়িৎ শক্তি আমরা জানি প্রত্যেকের বাড়িতে প্রায় কারেন্ট আছে, এই কারেন্ট প্রত্যেক বিল আছে, কারেন্টের যে বিল আছে সেটা কিভাবে হিসাব করা হয় সেটা আমরা জানবো, এবং যে সেটা কোন ইউনিটে আছে কিভাবে ক্যালকুলেশন করে আমরা সেটা এবারে হিসাব করব। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটি তড়িৎ যন্ত্রের দুই বিন্দুর মধ্যে যদি বিভবের পার্থক্য ভি হয় এবং ওই যন্ত্রের মধ্যে দিয়ে যদি কি পরিমাণ আধান পাস করে তাহলে ওর কৃতকার্য কত ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। এই তড়িৎ শক্তির পরিমাণের একক কি জুল, এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। এছাড়াও আরো কিছু একক আছে সেগুলো আমরা জানবো। এসআই পদ্ধতিতে একক হচ্ছে কত জুল। আরো কিছু একক আছে আমরা জানবো। প্রথম হচ্ছে ওয়াট ঘন্টা। অ্যাকচুয়ালি জুলটা কি করে আসে আমরা জানি, জুল ওয়াট সমান কি হয়, ওয়াট সমান জুল বাই সেকেন্ড। তাহলে জুল সমান ওয়াট ইন্টু সেকেন্ড, কিন্তু এটা কি বলছে ওয়াট ইন্টু ঘন্টা। এটা মানে কি না, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়। এখানে জুল মানে আমরা যদি বলতে পারি তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে 1 জুল বলে। তাহলে 1 ওয়াট ঘন্টা কি না, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলে ওয়াট ঘন্টা। কিলো ওয়াট ঘন্টা কি, এরপরে আমরা জানবো কিলো ওয়াট ঘন্টা। এটা কি বলা হয় কি বিওটি, বা সংক্ষেপে বলা হয় কি ইউনিট। আমাদের কারেন্টের বাড়িতে যে বিল আসে সেটা ইউনিট, কত ইউনিট কারেন্ট পড়েছে এবং পার ইউনিট কত টাকা রেট সেখান থেকে হিসাব করা হয়। এই ইউনিট বা বিওটি বা কিলোওয়াট ঘন্টা, এটা কি বলেছে না 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, যেমন ওয়াট ঘন্টা মানে কি না 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলে ওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায় না 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হয় কি কিলোওয়াট ঘন্টা বা বিওটি বা ইউনিট। বিওটি মানে বোর্ড, বিওটির পুরো নাম কি বিওএ, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা সংক্ষেপে শুধু কি বলা হয় ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমাদের গৃহে প্রত্যেকটি বাড়িতে যে কারেন্টের বিল আসে তার বিলটি এই কতটা আমরা কারেন্ট পড়েছি এত ইউনিট এইটা দিয়েই আসে, মানে এই যে ইউনিটটি এটা হিসাব করে পাঠানো হয়। তাহলে কিলোওয়াট ঘন্টা বা বিওটি বলতে কি বোঝায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হয় কি 1 বিওটি বা 1 ইউনিট। কিভাবে বিওটি বা ইউনিটের হিসাব করা হয় এটা দিয়ে অঙ্ক করে, তাহলে আমরা এটা একটু জানবো কিভাবে বিওটি হিসাব করব। 1 কিলোওয়াট তাহলে আমরা দেখলাম বিওটি মানে কি না কিলোওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা মানে কি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা। এটা কিভাবে হিসাব করা হয় এবং 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, আগে এটা হিসাব করে নেই। হ্যাঁ, 1
কিলো ওয়াট ঘন্টা সমান কত জুল সমান আমরা বের করবো। তাহলে কিলো ওয়াটকে আমরা ওয়াট করলে তাহলে 1000 ওয়াট ইন্টু ঘন্টা সমান 1000 ওয়াট মানে কি জুল বাই সেকেন্ড। আবার 1 ঘন্টা সমান কত সেকেন্ড আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল সমান কত পাচ্ছি 336 গুণিতক 10 টু দি পাওয়ার 5 জুল। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তে আসে। যাই হোক, এবারে আমরা যে বাড়িতে যে হিসাব করা হয় ইউনিট বা বিওটি সেটা কিভাবে হিসাব করা হয় সেটা আমরা দেখব। তাহলে ধরো যে অ্যাকচুয়ালি বাড়িতে যেসব মানে বাল্ব হোক, ফ্যান হোক বা আদার্স যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ ওয়াট ঘন্টাতে মার্কিং করা থাকে। তাহলে আমরা কি করব না টোটাল ওয়াট ঘন্টা হিসাব করব। ওয়াট ঘন্টা হিসাব করার পরে তাকে 1000 দিয়ে ভাগ করব, করলে আমরা বিওটি বা ইউনিটের সংখ্যা পেয়ে যাব। ধরো এরকম একটা অঙ্ক আছে, এবং অঙ্ক পড়ে কোন একটি বাড়িতে ধরো 6টি বাল্ব, 6টি বাল্ব কত ওয়াটের ধরো 23 ওয়াট, 23 ওয়াটের 4টি ফ্যান 40 ওয়াট, আর আর ধরো এরকম চলছে একটা ফ্রিজ ধরো দেয়া আছে, ফ্রিজ দেয়া আছে ধরো 200 ওয়াট। এটা ধরো বলছি বাল্বগুলো প্রতিদিন ধরো জ্বলে 8 ঘন্টা করে, ফ্যান চলে ধরো 6 ঘন্টা করে, আর এটা ধরো চলে 20 ঘন্টা করে এরকম। হ্যাঁ, তাহলে যদি হয় মানে আমি জাস্ট এটা এক্সাম্পল ধরার জন্য ধরলাম, তাহলে বলবে যে আরো অনেক কিছু থাকে। যাই হোক, বলবে তাহলে এই বাড়িতে প্রতি মাসে যদি মাসটা ধরো 30 দিনের যদি হয় তাহলে মোট কত ইউনিট পড়বে, বা 1 ইউনিটের দাম যদি 5 টাকা করে হয় তাহলে 1 মাসে কত কারেন্ট পড়বে। তাহলে আমরা কি করে প্রথমে বের করবো, ওয়াট ঘন্টা বের করবো। এটা সমান কি ওয়াট ঘন্টা বাই 1000, ওয়াট ঘন্টা বের করব, বের করে তাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা হয়ে যাবে বিওটি ইউনিটের সংখ্যা ওয়াট ঘন্টা বাই 1000। কেমন করে বের করব, তাহলে প্রথমে দেয়া আছে এটা ওয়াট দেয়া আছে, আর কত ঘন্টা চলে 8 ঘন্টা, এগুলো 8 ঘন্টা, সব 8 ঘন্টা 6 ঘন্টা। তাহলে কি আমরা ওয়াট ঘন্টা কি করব না 30 গুণিতক 8, কটা বাল্ব 6টা, কত দিন জ্বলবে 30 দিন। এটা বাল্বের ওয়াট ঘন্টা হিসাব হয়ে গেছে, দেখে নাও একবার। একটা বাল্বে 23 ওয়াট, 8 ঘন্টা করে, তাহলে ওয়াট ইন্টু ঘন্টা, মোট 6টা বাল্ব 30 দিন, প্লাস বাল্বের হয়ে গেল। এবারে আমরা টিউব লাইট, এটা ফ্যানের হিসাব করি। ফ্যানের দেওয়া আছে 40 গুণিতক 6 গুণিতক 4 গুণিতক 30 প্লাস এটা মোট ওয়াট ঘন্টা বের করছি। হ্যাঁ, ওয়াট, এটা ওয়াট ঘন্টা হিসাব করছি, প্লাস 200 গুণিতক 20 গুণিতক 1 গুণিতক 30, এটা টোটাল ওয়াট ঘন্টা বেরোবে। তাহলে বিওটি বা ইউনিট কত হবে, এই টোটালটাকে আমরা কি করব 1000 দিয়ে ভাগ করব, এটাকে সব যোগ করব, যোগ করে এটা বাই 1000 করলে আমরা এত ইউনিটের সংখ্যা পেয়ে গেলাম। যদি বিল এবারে 10 টাকা করে গুণ করলে আমরা পেয়ে যাবো সহজে। এখানে অনেক অঙ্ক আছে, বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করবে বই থেকে। কিছু না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি বলে দেবো। এবারে আমরা জানবো বহির্বর্তনীতে যে ক্ষমতা যায়, বহির্বর্তনের কোন রোধের মধ্য দিয়ে কখন ক্ষমতাটা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ ক্ষমতার শর্ত কি। ধরো এটা সিম্পল তড়িৎ বর্তনী আনলাম, এটা তার ইন্টারনাল রোধ, আর এটা তার বহির্বর্তনী রোধ, এটা হচ্ছে আর, এটা স্মল আর, এটা হচ্ছে ই।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর আর শ্রেণী সমবায় আছে, আগে আমরা করে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে, দুটো যোগফল। তাহলে আই সমান কত হবে, ই বাই আর প্লাস আর। এবারে আমরা জানি পি সমান কত, ভি। এখানে ভি নাই, এখানে আমরা তো ই ধরেছি। ধরো এই যে বহির্বর্তনী যে রোধ, এই বহির্বর্তনীতে ক্ষমতা কত হবে, বহির্বর্তনী রোধের মধ্যে ক্ষমতা কত হবে, বি সমান পি সমান কত, আই স্কোয়ার ইন্টু আর। বহির্বর্তনী রোধ আর সমান কত হবে, স্কোয়ার ইন্টু আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে এই ক্ষমতা বহির্বর্তনী যে রোধ, সেই রোধের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা কখন যাবে, বা সর্বোচ্চ ক্ষমতা নির্ণয়ের শর্ত কি এবং সর্বোচ্চ ক্ষমতার মান কত হয়, সেটা আমাদের বের করতে হবে। তাহলে বহির্বর্তনী রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ ক্ষমতার শর্ত। এবার আমরা করব কি, বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত। তাহলে সর্বোচ্চ ক্ষমতার ক্ষেত্রে গেলে ডিপি বাই ডি আর ইকুয়াল টু 0। যেহেতু এই পি এর মানটা আর এর মানের উপর নির্ভর করছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ফিক্সড, তাহলে ডিপি বাই ডি আর ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি আমরা, এখানে ডেরিভেটিভ করব। তাহলে ই স্কোয়ার কনস্ট্যান্ট বেরিয়ে গেল। তাহলে প্রথমে আমরা দুটো ভেরিয়েবল আছে, এক নম্বর করলাম কত, তাহলে কি হচ্ছে, বি বাই ডি আর অফ আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। এটা আমরা ডেরিভেটিভ করব, বা ই স্কোয়ার ইন্টু, আমরা ইউভি সূত্রই লাগাবো। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে না, ডি বাই, একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, ডি বাই ডি আর অফ আর ইন্টু আর প্লাস আর হোল টু দি পাওয়ার -2 ইউ ইন্টু ইউভি সূত্র, বা ই স্কোয়ার ইন্টু, প্রথমে এটা ডেরিভেটিভ করলাম 1, তারপর মানটা লিখছি না, ইন্টু আর প্লাস আর এর হোল টু দি পাওয়ার -2 প্লাস আর ইন্টু এটা ডেরিভেটিভ, এটা কত হবে, n m d by dx of x to the power n সমান কত হবে, n into x to the power n minus 1। তার মানে n মানে কত, এখানে -2 into r plus r whole to the power -1 মানে 3। এইটা এবার বাকি উপরে লিখছি। তাহলে এবার এখান থেকে দেখতে পাচ্ছি, বা সর্বোচ্চ ক্ষমতার ক্ষেত্রে এটা 0, বা দেখতে পাচ্ছি স্কোয়ারটা তো নট ইকুয়াল টু 0, তাহলে স্কোয়ারটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকছে কত, আর প্লাস আর এর -2 মাইনাস ওদিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, সমান 2 ইন্টু আর প্লাস আর হোল টু দি পাওয়ার -3, বা এত কিছু নেই। দুদিক থেকে এটা কেটে গেলে থাকছে কত, এখানে এটা ভাগ যদি করে দিই, বা 1 সমান 2r ইন্টু আর প্লাস আর হোল টু দি পাওয়ার -1, বা এটা নিচে নেমে গিয়ে চলে আসবে। তাহলে আর প্লাস আর সমান কত হবে, 2r, বা এর ওদিকে চলে গেলে 2r মাইনাস আর সমান আর, বা আর সমান আর। তাহলে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত কি হবে না, যদি বহির্বর্তনীর রোধ ব্যাটারির আভ্যন্তরীণ রোধের সহিত সমান হয়ে যায়, তখন কি হবে, বহির্বর্তনীতে ক্ষমতা ব্যয়ের হার, ক্ষমতার মান সর্বোচ্চ হবে, এবং তোমার সর্বোচ্চ ক্ষমতার মান কত হবে, পি ম্যাক্স সমান কত হবে, স্কোয়ার ইন্টু আর বাই 2r এর হোল স্কোয়ার। আর এর মান বলতে 2r এর হোল স্কোয়ার সমান স্কোয়ার বাই 2r 4 আর স্কোয়ার সমান কত হবে,
ই স্কোয়ার বাই 4 ইন্টু আর ই ম্যাক্স সমান কত হবে ই স্কোয়ার বাই 4 আর ভেরি ইম্পর্টেন্ট। এবং তাহলে আমরা দেখতে পেলাম যে সর্বোচ্চ ক্ষমতা শর্ত কি না, বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত হচ্ছে কি, যদি বহির্বর্তনীর রোধ এবং ব্যাটারির আভ্যন্তরীণ রোধ সমান হয়ে যায় এবং সর্বোচ্চ ক্ষমতার মান কত হবে ই ম্যাক্স সমান কত ই স্কোয়ার বাই 4 আর। তাহলে আমরা দেখলাম যে ব্যাটারির সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত কি, যদি ব্যাটারির আভ্যন্তরীণ রোধের সহিত বহির্বর্তনীর রোধ সমান হয় তখন দেখা যায় কি যে আমরা যদি পি এর সহিত ব্যাটারির বহির্বর্তনীর রোধের গ্রাফ করা হয় এবং ধরো এটা আমার আর, এটা ধরো 2R, তখন দেখা যায় যে যখন আর সমান আর হয় অর্থাৎ বহির্বর্তনীর রোধ ব্যাটারির আভ্যন্তরীণ রোধের সহিত সমান হয় তখন ক্ষমতার মান সর্বোচ্চ, এটা পি ম্যাক্স। এই গ্রাফটাও মনে রাখতে হয়, পরীক্ষায় মাঝে মাঝে পড়ে। এবারে আমরা রোধের সমবায় করেছি, এবারে আমরা জানবো ক্ষমতার সমবায়। ক্ষমতার সমবায় অর্থাৎ আমরা দেখলাম যে পি সমান কত হয় ভি স্কোয়ার বাই পি সমান ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ পি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আর। তার মানে না রোধের যে সমবায় হবে, রোধের সমবায় যেটা হবে ক্ষমতার সমবায় তার ঠিক উল্টোটা হবে। আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি হয়, আর সমান কি হয় R1 প্লাস R2। এর ক্ষেত্রে কি হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধরো দুটো যন্ত্র নেওয়া হলো, একটা যন্ত্রের ক্ষমতা P1 আর একটি যন্ত্রের ক্ষমতা P2, এর তুল্য মানে সমবায় যদি তুল্য ক্ষমতা যদি P হয় তাহলে 1 বাই P সমান কত হবে 1 বাই P1 প্লাস 1 বাই P2। যেহেতু এটা রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় যোগ হতো, মানে এমনি কম্পোনেন্ট গুলো যোগ হতো, রোধগুলো যোগ হতো, এখানে কি হবে উল্টোটা হবে। আর সমান্তরালে কি হবে, সমান্তরালে থাকলে হবে P সমান কত হবে P1 প্লাস P2। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় যেটা হয় এর সমান্তরালে হবে, কারণ যেহেতু ক্ষমতার সহিত রোধের ব্যস্ত সম্পর্ক। এরপরে আমরা জানবো একটি ভেরি ইম্পর্টেন্ট কম্প্যারিজন, অর্থাৎ এটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ বিষয়, তুলনামূলক একটা আলোচনা। যেমন ধরো ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ল্যাম্প, এটা এই চ্যাপ্টারের অঙ্ক বাদে থিওরিটিক্যাল শেষ জিনিস। ইলেকট্রিক্যাল ল্যাম্প এটা CFL, আর একটা কি LED, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প লাইট ইমিটিং ডায়োড, এটা ইলেকট্রিক্যাল ল্যাম্প ভাস্বর ল্যাম্প। CFL কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প লাইট ইমিটিং ডায়োড, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ল্যাম্প। এর কম্প্যারিজন ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট আকারে খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। প্রথম কথা বলি ইলেকট্রিক্যাল ল্যাম্প, এদের কয়েকটা বিষয় আছে। ধরো এগুলো দামের দিক দিয়ে ইলেকট্রিক্যাল ল্যাম্প সবচেয়ে কম, CFL এর দাম ইলেকট্রিক ল্যাম্পের থেকে বেশি, কিন্তু LED থেকে কম। সবচেয়ে বেশি দাম হচ্ছে LED-র। জীবনকাল এর দাম যেমন বেশি, জীবনকাল বেশি, এর জীবনকাল সবচেয়ে কম, এর জীবনকাল CFL এর জীবনকাল এ দুজনের মাঝামাঝি। আচ্ছা, এবারে ধর বাল্ব তাৎক্ষণিক ক্রিয়া কি হয়, মানে সুইচ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে LED প্রায় সঙ্গে সঙ্গে মানে তার সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জ্বলতে থাকে। CFL এর একটু সময় লাগে, আরো অনেক সময়। তড়িৎ শক্তির ব্যয়, ইলেকট্রিক্যাল ল্যাম্পের ক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তার 98% কি হয় তাপ শক্তি, মানে ওদের অর্ধেকটাই এনার্জি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। মানে এই বাল্ব জ্বালালে মানে বেশিরভাগটাই কি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয়, মানে এখানে তড়িৎ শক্তির ব্যয় অনেক বেশি। এর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, এর ক্ষেত্রে অনেকটাই কম, মানে কম তড়িৎ শক্তি ব্যয়িত হয়। এখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। এতে বা CFL এ পারদ জনিত দূষণ থাকে, LED-তে কিছু থাকে না।
আর এই তো বললাম যে বেশি গোটাটাই কি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কম্পারেটিভলি কি হয়, এলইডির দাম বেশি হলেও এখানে তড়িৎ শক্তি ব্যয় কম হয়, এর জীবনকাল অনেক বেশি, মানে বাল্বটা অনেকদিন ধরে না কেটে থাকবে, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর দাম বেশি হলেও কি হবে, এনার্জি কম ব্যয়িত হয়, তাহলে কম কারেন্টের বিল আসবে এবং এর জীবনকালও অনেক বেশি হয়। তাহলে এই চ্যাপ্টারে আমরা সকল বিষয়গুলো জেনে নিলাম। এবং যে অঙ্ক কি দিয়ে পড়ে, প্রথমে একটা অঙ্ক বললাম যে বিওটি বা ইউনিট ক্যালকুলেশন করার অঙ্ক পড়ে, আর আরেকটা কি এই যে পাওয়ারের কম্বিনেশন দেখালাম, পাওয়ারের কম্বিনেশন ওই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে। পি সমান হয় কত, পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি যে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে পি এর মান বের করতে পড়ে, এর কম্বিনেশন কি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় 1/p সমান 1/p1 প্লাস 1/p2 এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে p সমান কি p1 প্লাস p2। আবার পরে কি না যদি দেখা যায় বর্তনীর যে ভোল্টেজ দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য পরিবর্তন করলে কিভাবে ক্ষমতার মানের পরিবর্তন হয়, বইয়ে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে এবং এক্সারসাইজে অনেক প্রবলেম দেওয়া আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। যেগুলো না পারবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সব প্রবলেম তো ধরে ধরে এখানে করানো যাবে না, তোমরা করো, যদি কিছু আটকে যায় তখন আমাকে জানাবে, আমি করে দেবো। আজ এই পর্যন্ত। এর পরবর্তী কারেন্ট ইলেকট্রিসিটির এখন অনেকগুলো টপিক আছে, পরবর্তী দিন পরবর্তী বিষয়গুলো জানবো।